শোনো শিরিন, এবার কিন্তু তোমার জীবনের অধিকারটা তোমাকে বুঝে নিতে হবে। সব তো হারালে তুমি, জীবনের সবটা হারিয়েছো। এবার এইভাবে ভালো মানুষ হয়ে বসে থেকে তো কোনো লাভ নেই বাড়িতে। কি আশ্চর্য, তুমি তো আমাকে এখানে ডেকে নিয়ে আসলে। দুটো দিন যেতে দাও। ওর জীবনের উপর দিয়ে ঝড় তো কম যাচ্ছে না। ওর ঝড়ের কারণও তৈরি করেছে ঠিকই, কিন্তু ঝড়টা তো ভোগ করতে হচ্ছে। বাপি, তুমি শুধু শুধু কিন্তু আমাকে ব্লেম করবে না। করতাম না যদি মা তুমি এমন কিছু না করতে যার ফলে তোমাকে জেলে যেতে হতো। এখন তুমি কোথাও চাকরি পাবে না, এটা ভেবে দেখেছো? আমি ইচ্ছে করে কিছু করিনি বাপি, আমার উপর অনেক টর্চার হয়েছিল। আচ্ছা কি আশ্চর্য, তুমি কি আবার সেই পুরনো কাসন্দি কাটবে? দেখো, শিরিন যদি চাকরি নাও করে, তোমার যা আছে, যা টাকা পয়সা আছে, আমাদের তিনজনে চলে যাবে না? আমি কি সেই বলেছি? চাকরি কি শুধু মানুষ করে টাকার জন্য? ও জীবনে একটা লক্ষ্য নেই? লেখাপড়া শিখেছে, চাকরি করতো, জীবনটা কাটবে কি করে? ও ছেলেকে বড় করতে হবে না? আমি কি চিরকাল বেঁচে থাকবো নাকি? শোনো, আমি এখানে একটা কাজের কথা বলার জন্য বসেছি, তুমি মাঝখানে আর ডিস্টার্ব করো না তো। ওর স্বামী যা যা আছে, যা যা প্রপার্টি আছে, হিসেব মতন তো ওরই পাবার কথা। তো সেটা দেখতে হবে না? ও কি পাচ্ছে না পাচ্ছে, ওর স্বামীর টাকা পয়সা কোথায় রেখেছে না রেখেছে সব তো জানতে হবে না? আর সবই তো ওকেই নমিনি করা আছে নিশ্চয়ই, সে ব্যবস্থা তো করতে হবে। কিছুই জানি না কোথায় কি রেখেছে, কোথায় কি ইনভেস্ট করেছে। এছাড়া কোনোদিন তো আমাকে দিয়ে কোনো পেপারসে সই টইও করায়নি, জানিও না কোনো জয়েন্ট অ্যাকাউন্ট আদৌ আছে কিনা। তুমি এইভাবে বোকাই হয়ে থেকো, সারাটা জীবন তুমি এরকম বোকামি করে গেলে, এখন এই দেখো বোকামির মাসুল গুনছো। এখন সবকিছু হারিয়ে লোকের কাছে দয়া ভিক্ষে করবে তুমি? উফ, তোমাকে আমি আর কি বলবো বলো তো। না, কি মনে হয় তোমার যে অনু যদি আমার জন্য কিছু না রেখে যায় তাহলে আমি না খেতে পেয়ে মরবো? আর যদি তাই হয় তাহলে আমার না খেয়েই মরা উচিত। শোনো, যা তোমার প্রাপ্য, যা তোমার ন্যায্য অধিকার, সেটা তোমারই থাকা উচিত। আর ও যে ওই মেয়েটাকে সমস্ত কিছু দিয়ে দেয়নি তারই বাকি নিশ্চয়তা আছে, আর ওই মেয়েটাই বা মাথায় হাত বুলিয়ে সবকিছু নিয়ে নেয়নি তার কোনো নিশ্চয়তা আছে কি? আমি কি করে জানবো সেসব? জানো না কেন? জানতে হবে তো। মানে অনুজের অ্যাকাউন্টস নিয়ে তুমি কোনোদিনও কোনো কথা বলোনি ওর সঙ্গে? আমি তো সব জানি, তোমার বাবার কি আছে না আছে সবটা আমি জানি, সবটা আমার নখদর্পণে আছে। তুমি কেন জানো না? বাপি একরকম, অনুজ অন্য রকম। না না, তা নয়। তুমি অনুজের সঙ্গে 6 বছর থাকোনি, তুমি আলোচনা করবে কখন? কি আশ্চর্য বাপি, আমি কি ইচ্ছে করে থাকিনি? নিজেকে প্রশ্ন করো। খানিকটা ইচ্ছে তো ছিলই, নিজে একটা অন্য জীবন খুঁজে নিতেও চেষ্টা করেছিলে। অনুজ তোমাকে মোটিভেট করে নিজের কাছে নিয়ে যেতে পেরেছে তাই। আচ্ছা তুমি বাজে কথা কেন বলছো বলো তো? অনুজ তোকে ছেড়ে চলে গিয়েছিল, ও কি বলেছিল? যখন সময় হবে তখন ওকে ডাকবে। ওকে নিজে চেষ্টা করেছিল তার মধ্যে যাওয়ার? ও তো হাল ছেড়ে দিয়েছিল, বাচ্চাটাকে ছেড়ে দিয়েছে কেন? ও সব অধিকার ছেড়ে দিল কেন? সেটাই তো কথা। আর এখন কার সঙ্গে এটা নিয়ে ঝগড়া করবে তুমি? ঝগড়া তো করছি না, আত্মসমালোচনা। এটাকে বলে আত্মসমালোচনা। এটা থেকে শিরিন যদি কিছু শিখতে পারে তবে ওর ভবিষ্যৎটা ভালো চলবে। আমার এখন বয়স হয়েছে, আমি আর কতদিনই বা আছি? আমার কি এখন ভালো লাগে? আমার একটাই মেয়ে, তার জীবনে এত ঝঞ্ঝাট, এত ঝড়ঝাপটা। এর জন্য দায়ী তো তুমি। আমি দায়ী? কিরকম? তুমি দায়ী না? তোমারই তো বন্ধু পিনাকিদা। ও আমার একার বন্ধু হয়ে গেল? তখন তুমি ছেলের প্রতি উৎসাহ দেখাওনি, আমি একাই উৎসাহ দেখিয়েছিলাম। বাড়িটা থেকে দেখতে তো খুবই ভালো ছিল, লোককে বলতেও গর্ববোধ হতো, ভালো লাগতো বলতে। কিন্তু ভেতরে ভেতরে যে এত দুর্নীতি, ভাঁজে ভাঁজে যে এত অসাধুতা, কি করে জানবো? আর যাই বলো, ছেলেটাকে অসাধু বলো না। শোনো,
শুধু টাকা পয়সায় সৎ হলে কিন্তু সৎ বলা যায় না। ওর জীবনযাপন কি সৎ ছিল বলো তো? সারাটা জীবন ধরে ওর গুড্ডির জন্য আমার মেয়েটাকে ঠকিয়ে গেছে। আমি তো কিছু ভুলিনি, আমার সবটা মনে আছে। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমি মনে রেখেছি। মা, আমার মাথাটা খারাপ হয়ে যাবে। সারাক্ষণ এসে থেকে একই কথা বলে যাচ্ছ, একই কথা। মানে আমি এই বাড়িতে থাকবো কি করে যদি তুমি একই কথা বলে যাও সব সময়? এখানে থাকতেই পারবো না। তাহলে কোথায় গিয়ে থাকবে বলো? কোথায় থাকবে তুমি? তোমার ওই শ্বশুরবাড়িতে গিয়ে থাকবে? তোমার কি মনে হয় তুমি শ্বশুরবাড়িতে ভালো থাকতে পারবে? শোনো শিরিন, প্রথম দিন তুমি ভালো থাকবে ওখানে, দ্বিতীয় দিন ভালো থাকবে, কিন্তু দিনের পর দিন যখন তুমি ওখানে থাকবে, যখন ওরা বুঝতে পারবে যে তুমি ওদের ঘাড়ের ওপর গিয়ে পড়েছো, তখন ওদের স্বরূপটা তুমি বুঝতে পারবে। বুঝেছো? আর তোমার ওই জ্যাঠা শ্বশুর যা ট্যাক করে কথা বলেন, আমার তো মনে হয় না অনুজের প্রপার্টি তুমি কিছু পাবে বলে। আমার তো মনে হয় না। যদি বিষয় সম্পত্তির ওয়ারিশন ও হয় তবে নিশ্চয়ই পাবে। স্বামীর বিষয় সম্পত্তি আইনত ওরই পাওয়ার কথা। হ্যাঁ, কিন্তু কিছু থাকলে তো পাবে। হয়তো দেখা যাবে, তুমি তো জানো না, হয়তো আগে থেকে ভাগ বাটোয়ারা হয়ে গেছে। শোনো, আর যাকেই ভাগ বাটোয়ারা করে দিক, গুড্ডি সেসব নেবে না। তুমি এখনো গুড্ডিকে এইভাবে ভাবো? ওই মেয়েটার সম্পর্কে তুমি কি ভাবো বলো তো? ও কি ভগবানের দূত নাকি? যদি আমি তাই মনে করে থাকি তাতে তো তোমাদের সঙ্গে মিলবে না। আর আমার মনে করার তো কোনো দোষ থাকে না। আমি তো একটা আলাদা মানুষ। তোমাদের সঙ্গে সব ব্যাপারে যে আমার মিলবে তা তো নাও হতে পারে, তাই না? আচ্ছা বাপি, না একটা কথা পরিষ্কার করে বোঝার চেষ্টা করো। যে মেয়েটা আমার জীবনটা শেষ করে দিয়েছে, মানে আমার জীবনে আর কিচ্ছু বাকি নেই, তুমি আমার সামনে দাঁড়িয়ে কনস্ট্যান্টলি সেই মেয়েটাকে নিয়ে ভালো ভালো কথা বলে যাচ্ছ, সেই মেয়েটাকে প্যাম্পার করে যাচ্ছ। এটা কি আমার জন্য খুবই অপমানজনক নয়? একটু ভেবে দেখো তো। যে মেয়েটা আমার পরম শত্রু, সারাটা জীবন আমার ক্ষতি করে গেছে, আমার বাপি সারাটা জীবন তাকে মাথায় তুলে নেচেছে, এবং এখনো মানে তার মেয়ের এই অবস্থার পরেও তাকে নিয়ে এরকম মানে ভালো ভালো কথা বলে যাচ্ছে। তাকে গুড্ডি যা নয় সেটা বললে তো আমি মেনে নিতে পারবো না। হ্যাঁ, গুড্ডির অনুজের প্রতি দুর্বলতা থাকতেই পারে। দুর্বলতা থাকাটা স্বাভাবিক। ওর স্বামী ছিল, ওরা বিবাহিত ছিল। এই কথাটা তুমি একবার ভেবে দেখো তো। সেই বিয়ের কোনো মানে আছে কি? শিরিনের সঙ্গে যখন বিয়েটা ঠিক হয়েছিল, তোমার মনে নেই? তারা আগেই তো অনুজ গুড্ডিকে বিয়ে করে রেখেছিল। আর শিরিন যখন বিয়ের আসলে জানতে পারলো, তখন শিরিন নিজে দাঁড়িয়ে থেকে জোর করে অনুজের সঙ্গে গুড্ডির বিয়ে দিয়েছিল। আর সেই বিয়েটাও তো তারা মেনে নিতে পারেনি। অনুজ তো সেটা মেনে নেয়নি। সবকিছু ভুলে গেলে তুমি? ভুলবো কেন? আমার স্মৃতি কি এতটাই দুর্বল নাকি? তাহলে আবার বলছো কেন তুমি? উপায় ছিল না, তাই। বিয়ে তো আগেই করে ফেলেছিল। একজনকে বাঁচানোর জন্য যে নাটকটা করেছিল, সেই নাটকটাই ওর জীবনে কাল হলো। শোনো বাপি, একটা কথা বলছি। গুড্ডিকে যেদিন অনুজ প্রথম দেখেছিল, সেদিন থেকেই গুড্ডিকে অনুজের ভালো লেগে গেছিল। হয়তো মুখে কাউকে কথাটা বলতে পারেনি। তা না হলে কোনোদিন কাউকে রেস্কিউ করার জন্য এর আগেও কোনোদিনও কাউকে বিয়ে করেনি, আর এর পরেও কোনোদিনও কাউকে বিয়ে করেনি। শুধু বিয়েটাও গুড্ডিকেই করেছিল। যদি এখানে গুড্ডি না হয় অন্য কেউ হতো, তাহলে হয়তো বিয়ের পরিকল্পনাটা ওর মাথাতেই আসতো না। অন্য কোনো কৌশল বাঁচানোর খুঁজে বের করতে। শোনো, যা হয়ে গেছে হয়ে গেছে, সব চোখে বুকে গেছে। এখন এইসব কথাগুলো বলে কোনো লাভ নেই শিরিন। শোনো, তোমাকে আমি একটা কথা বলি। এখন বিষয় সম্পত্তি নিয়ে একটু ভাবতে হবে তোমাকে। তুমি কালকেই কিন্তু ওই বাড়িতে যাবে। কি আছে না আছে, অনুযায়ী কি প্রপার্টি আছে, কি নমিনি করা রয়েছে, সবটা ভালো করে বুঝে নেবে তুমি। আমি না সত্যি অবাক হয়ে যাই শিরিন। তুমি যখন সেকেন্ড টাইম এই বাড়িতে থাকতে গেলে, তখন তুমি কেন জিজ্ঞাসা করোনি এই টাকা পয়সার কি হিসেব, ওর কি আছে না আছে, কি প্রপার্টি আছে? একটু তো জানবে তুমি, জানোনি কেন? কি করবো মা, আমি কি জানতাম অনুজ এভাবে দুম করে চলে যাবে? ওর তো জিজ্ঞেস করার কথা কোনোদিন মাথাতেই আসেনি।
মাসে ও সংসারের খরচার টাকা আমার আলমারিতেই রেখে দিত, আমি সেখান থেকে নিয়ে নিয়ে খরচা করতাম, আমাকে চাইতেও হতো না আলাদা করে কখনো। তো আমার যখন কোনোদিন কোনো অসুবিধা হয়নি, আমি হঠাৎ করে ওকে ওরকম অ্যাকাউন্টের কথা, ব্যাংকে কত টাকা পয়সা আছে এসব কথা জিজ্ঞেস করবো? যে কি আশ্চর্য, তোমার অনুজ তো তোমার স্বামী, তোমার স্বামীর সঙ্গে তোমার জয়েন্ট অ্যাকাউন্ট আছে কিনা সেটা তুমি জানবে না, জিজ্ঞাসা করবে না কখনো? এত বছর বিয়ে হয়ে গেছে, ছেলে বড় হয়ে গেল, জিজ্ঞেস যখন করেনি তখন এক কথা বারবার বলছো কেন? স্বামীর সঙ্গে থাকলো কদিন যে জিজ্ঞেস করবে? Good